শেখ হাসিনা যে বদনাম করে গেল এই লোকটা, এই লোকটার নাম কি? এটা কে? উনি উনি একজন শিক্ষক তাজুল ভাই, আমার মনে হয় কি ব্যক্তিগতভাবে আমিও আক্রমণ। শিক্ষক, আমি শিক্ষকদের শিক্ষক। ওকে, আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল ৩০০ ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, ১০০টি ইকোনমিক জোন, ৫৬০টি মডেল মসজিদ, ১৬৮১টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয় দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলোকে ৪, ৬ ও ৮ লাইনে উন্নীত করা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার, নদী ভাঙ্গন রোধ, শ্রমিকের মজুর বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বাসস্থান, বৈশাখী ভাতা, ডিজি কার্ড, আরো অজস্র। আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে। ১৫ বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে, তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার দেয়? আর সে যদি ডিকটেটর হয়, খুব ভালো করেছে। বাংলাদেশের গত ১০ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটরশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে, ধর্মের নামে করবে, হিন্দু বলে করবে, কপারে টিপ পড়েছে বলে করবে, মাথায় হেজাব দেয়নি বলে করবে, মাথায় টুপি পরেনি বলে করবে, মাথায় জটা থাকলে করবে, মাজারে বসে ফকির হলে তাকে মারবে। মেরেছে, হাজার হাজার মানুষ মেরেছে এরা। ডিকটেটরশিপ ছাড়া এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয়। খুব ভালো করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা ডিকটেটরশিপ করে। তার উচিত ছিল আরো ডিকটেটরশিপ করে এগুলোকে দমন করা। এইটাই আমি মনে করি। বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই। যারা জাতির পিতাকে হত্যা করে তার ৫৪ বছর পর তার ভাস্কর্যের মাথায় পেশাব করে, সেই জাতির জন্য স্বাধীনতারও দরকার নাই। এরা পাকিস্তানের গোলাম হোক। পাকিস্তান তো এসছে, সঙ্গে সঙ্গে পা চাটা শুরু করেছে। এই জামাতে ইসলাম পা চেটেছে পাকিস্তানে, এখনো চাটতেছে। এই চাটার দল আমি মুক্তিযোদ্ধাকে ক্যাটাগরাইজ করতে আসছো? আমার স্টেন গানটা আমার হাতে ফেরত দাও, তারপরে তুমিও একটা নিয়ে আসো, দেখি তোমার হেরম কত দূর। আমি ৭২ বছর, আসো যুদ্ধে, আমি ৭২ বছরে যুদ্ধ করব। গিভ মি মাই আর্মস ব্যাক।